আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এদিকে ফেনীর বন্যা মোকাবেলায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, থাকছে বিস্তারিত। এদিকে আরও জানিয়ে দেব সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট ভোট দেবেন বাংলাদেশি প্রবাসীরাও, থাকছে বিস্তারিত। আমরা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি বললেন হাসনাত আব্দুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের জেরে ফেনীর বন্যার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এমতাবস্থায় বন্যা মোকাবেলায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী জেলার ফুলগাছী ও পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। গত ৮ জুলাই ফেনী জেলা প্রশাসকের তত্ত্বাবধানে বন্যা ও দুর্যোগের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সেনাবাহিনীর পথসভায় অনুষ্ঠিত হয়েছে। সেখানে বন্যা পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে। এই প্রেক্ষিতে গত বছরের ভয়াবহ বন্যা পরিস্থিতি থেকে পাওয়া অভিজ্ঞতার আলোকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিতে সেনাবাহিনী প্রস্তুতি কার্যক্রম গ্রহণ শুরু হয়েছে। এদিকে পরশুরাম ও ফুলগাছী উপজেলা সেনা ক্যাম্পে সমূহের ইতিমধ্যেই ট্রাইশার্ক বোট, এবিএম ইঞ্জিন এবং লাইফ জ্যাকেট মোতায়েন করা হয়েছে, যা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যবহার করা হবে। এছাড়া জরুরি পরিস্থিতিতে চিকিৎসা সেবা নির্বিঘ্নে রাখতে সেনাবাহিনীর একটি চিকিৎসক দল জেলা সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় সভা করে প্রয়োজনীয় সহায়তার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে ফেনী বন্যা মনিটরিং সেল নাম্বার দেওয়া রয়েছে। এদিকে ফেনীতে আবারও ২১ স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। এদিকে জানা যায়, ফেনীর ২১টি স্থান ভেঙে প্রবল বেগে পানি প্রবেশ করে ডুবছে একের পর এক জনপদ এলাকা। এতে বসতবাড়ি, রাস্তাঘাট তলিয়ে পানিবন্দী হয়েছে লাখো লাখো মানুষ। এদিকে দুপুর ১টা থেকে বনবাসীদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর একটি সূত্র বন্যা কবলিত এলাকার উদ্ধার কার্যক্রমের জন্য স্পিড বোট নিয়ে উদ্ধার কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে পরশুরাম, ফুলগাছী ও ছাগলনাইয়া এলাকায় উদ্ধার ত্রাণ কার্যক্রম চলবে। ছাগলনাইয়া দক্ষিণ সদর এলাকার বাসিন্দা সাংবাদিক আবুল কাশেম চৌধুরী বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তীব্র স্রোতে পানি প্রবেশ করে ঘরবাড়ি সহ সবকিছু তলিয়ে যাচ্ছে। গেল বছরের বন্যায় এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, এবারও হতে পারে। দেশে ক্ষমতা আর সরকারের পরিবর্তন হলেও আমাদের ভাগ্য কখনো পরিবর্তন হয় না। কোহিনুর আক্তার নামে আরেক বাসিন্দা বলেন, সড়কে পানি থাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ নেটওয়ার্কের সমস্যা রয়েছে। এখানে শুকনো খাবার বা কোনো ধরনের প্রশাসনিক সহায়তা এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা আজ থেকে ৩ দিন না খেয়ে রয়েছি। তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তার দায়সারা কাজের কারণে প্রতি বছর এমন ভোগান্তি পোহাতে হচ্ছে। গেল বছরের ক্ষতি কাটিয়ে ওঠার আগে আবারও এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, জেলায় টানা ৪ দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৫০.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার জেলা জুড়ে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশল আব্দুল কাশেম বলেন, দুপুর ১টার দিকে নদীর পানি বিপদসীমা ২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীতে পানি কমলে ভাঙনের স্থান দিয়ে পানি ঢুকতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানি কমার পরেই বাঁধ মেরামতের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইটি সাপোর্টার পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশনার এসি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সভা শেষে এ তথ্য জানান তিনি। এদিকে সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এতে অন্য ৪ নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন নেতৃবৃন্দ। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রাথমিকভাবে ৪৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হবে।
এদিকে আগের পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট না আসলেও এই পদ্ধতিতে ভোট আসবে। এখন পর্যন্ত জানা গেছে বেশিরভাগ প্রবাসীরা ভোট দিতে পারবে। এই নির্বাচন কমিশনার বলেন, প্রবাসী বাংলাদেশিদের প্রক্সি ভোট থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। প্রবাসীরা আগামী সংসদ নির্বাচনে ভোট দেবেন। পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালট হবে আইটি সাপোর্ট একটি প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে। আশা করছি অনলাইনে পদ্ধতির ট্রায়াল পর্যন্ত পৌঁছাতে পারবে। পোস্টাল ব্যালট ভোট দিতে একটি প্রকল্প নেওয়া হবে। পোস্টাল ব্যালটের প্রবাসীদের ভোট আনতে প্রতি ভোটে 700 টাকা ব্যয় হবে। প্রবাসীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য 3 সপ্তাহ প্রচারের ব্যবস্থা করা হবে। ভোটারদের অনলাইনে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করবেন বলেন যারা নির্বাচন কমিশনার এসি। বাগারপাড়ায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে রাত 8টার দিকে এনসিপি নেতৃবৃন্দ বাগারপাড়া উপজেলা সদরে পৌঁছান। উপজেলার চৌরাস্তা মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে গাড়িবহর বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন সেখানে, কিন্তু মঞ্চে উঠে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আমরা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করতে চেয়েছি। এদিকে 5 মিনিটের সভা শেষে গাড়ি শহরের উদ্দেশ্যে রওনা হন এনসিপির নেতৃবৃন্দ। দুপুরে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পথসভা অনুষ্ঠিত হবে এনসিপির উদ্যোগে।